প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আসিফ আকবর। ছুটে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। এর মাঝে বিসিবির একটি সম্মেলনে বাফুফে ও ফুটবল নিয়ে তার কিছু মন্তব্য ঘিরে অনেকটা উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। বেশ 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 সাবাস বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটের একটি অবিচ্ছেদ্য অংশ এই গান। সেই গানের গায়ক আসিফ আকবর এখন বিসিবি পরিচালক। দায়িত্ব পেয়েছেন এজ ভিত্তিক ক্রিকেটে। বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পেয়ে কিন্তু ছুটে যাচ্ছেন সারা দেশ এ প্রান্ত থেকে ও প্রান্ত। একই সঙ্গে সম্প্রতি কিন্তু বেশ কিছু কথা বলেছেন তিনি, যা নিয়ে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। আসিফ জানালেন, বাফুফে থেকে শুরু করে ফুটবলারদের মন্তব্যকে খুব একটা গায়ে মাখছেন না তিনি। 37 বছর ধরে ফুটবলারদের অত্যাচার, আমি অত্যাচারিত। তো আমি যেটা কমেন্ট করলাম মারপিট, এর তারা খুব কুইক রিয়েক্ট করে ফেললো, চিঠিও দিয়ে দিল বিসিবিকে। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের উচিত ছিল আমার যে অভিযোগ ছিল সেটা সত্যতা যাচাই করা, তদন্ত করা, আসলে কি তাদের লোকজন এমন করছে কিনা। আসিফের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বাফুফে। জানতে চাওয়া হয়েছিল এই চিঠির পরিপ্রেক্ষিতে আসিফ কি ভাবছেন। আমি খুব অনার্ড ফিল করছি চিঠিটা পেয়ে, কারণ এখান থেকে একটা সংঘর্ষ শুরু হলো, সংঘর্ষ থেকে কিন্তু সমাধান হবে, তা সংঘাত থেকে সমাধান হবে, সমালোচনা থেকেই সমস্যার সমাধানে যাবো আমরা। নভেম্বর মাসের মধ্যে আমি মাঠ বুঝে না পাই, আমি হাইকোর্টে রিট করবো। আমি বিতর্কিত মন্তব্যের পর অভিযোগ ওঠে, কুমিল্লায় ফুটবলের মাঠ দখল করে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান আয়োজন করেছিলেন আসিফ। এ বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। তারা যে বন্ধ করেছে বা এভাবে ঘটনা ঘটেছে, এটার কোনো সম্পৃক্ত তারা দেখাইতে পারবে না। আর আমার খেলা বন্ধ করার সুযোগই নেই। আমি খুঁজি যে এই খেলা চলছে, চলুক, এটা শেষ হলে আমরা খেলবো। অভিযোগটা যেটা কথা বলছে সেটা নিয়ে আমি ঠিক জানিও না, এবং এমন কোনো ঘটনা ঘটছে বলে মনে হয় না। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে করা মন্তব্যটি ফুটবলাঙ্গন নেতিবাচকভাবে নিলেও নিজের অবস্থানে অনড় আসিফ। তবে ফুটবলকে শত্রু হিসেবে দেখছেন না তিনি, বরং দেশের স্বার্থে দুই খেলাকে সহাবস্থানে থেকে ক্যালেন্ডার মেনে খেলা চালানোর বার্তা দিলেন এই পরিচালক। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।